হুমায়ুন কবিরকে শোকজ তৃণমূলের 3 দিনের মধ্যে দিতে হবে জবাব। যার গ্রেফতারি ঘিরে তোলপাড় হচ্ছে বাংলাদেশ, কে এই চিন্ময় কৃষ্ণ দাস? বাইরে বেরোলেই ক্ষতি করতে পারেন পার্থ, কেন ভয়ে অর্পিতা? সুপ্রিম কোর্টে ভয়ঙ্কর তথ্য। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদে আজ বিধানসভায়, বুধবার থেকে পথে বিজেপি। অভিষেকের সঙ্গে বন্ধুত্বের খেসারত, তৃণমূলের চাকরি খোয়ানোর নেপথ্যে কারণ খোলসা করলেন অরূপ। দেশটা কি তোর বাপের? বাংলাদেশের রাস্তায় হিন্দুদের গর্জন, চাপে ইউনূস। হিংসার আগুন নিভছেই না বাংলাদেশে, ঢাকা, চট্টগ্রাম, রংপুরে দফায় দফায় সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ। আসছি বিস্তারিত আলোচনায়। বিতর্ক চলছিলই, এবার হুমায়ুন কবিরকে শোকজ করে দিল তৃণমূল। 3 দিনের মধ্যে দিতে হবে জবাব, নির্দেশ ছিল এমনই। এদিনই ছিল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। সূত্র মারফত জানা গেছে, সেখানেই ভরতপুরের বিধায়ককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, তার কাছে যে চিঠি পাঠানো হচ্ছে তাতে লেখা রয়েছে, তিনি প্রকাশ্যে যে বক্তব্য রেখেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন তা জানাতে বেঁধে দেওয়া হয়েছে 3 দিনের সময়। কিন্তু ঠিক কি বলেছিলেন হুমায়ুন? মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিছু নেতা ক্ষমতা কক্ষিগত করার চেষ্টা করছে, অভিষেককে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে এ মন্তব্য করতে দেখা যায় হুমায়ুনকে, যা নিয়ে গত 24 ঘন্টায় ব্যাপক চাপানোতরের পাশাপাশি বিতর্ক দানা বেঁধেছে ঘাসফুল শিবিরের অন্দরে। কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে কুণাল ঘোষের মতো নেতাদের। যদিও হুমায়ুনের নিশানায় ফিরহাদ হাকিম থাকলেও তিনি যদিও ঘটনাকে বিশেষ পাত্তা দিতে চাননি। এরই মধ্যে হয়ে গেল শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। সূত্রের খবর, শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে আবার ফিরহাদ হাকিমের পাশাপাশি ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব ভট্টাচার্য, নির্মল ঘোষের মতো বরিষ্ঠ নেতারা। সেই বৈঠক শেষেই জানা যায়, হুমায়ুন কবিরকে শেষ পর্যন্ত শোকজ করা হচ্ছে দলের তরফে। আসছে পরবর্তী খবরে। প্রতিবাদের শাস্তি কি গ্রেফতারি? সোমবার বাংলাদেশের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। ইসকনের সাধু তথা বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। তাকে 10 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ইউনূস সরকার। কিন্তু কেন হঠাৎ গ্রেফতার করা হলো ইসকনের সাধুকে? কী বা তার অপরাধ? বাংলাদেশের অন্যতম পরিচিত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপাত্র। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে বারে বারে সরব হয়েছেন তিনি। হিন্দুদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণের আসল নাম চন্দন কুমার ধর। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি। শান্তির বার্তা দেওয়া ইসকনের সাধুকে গ্রেপ্তার করা হলো কেন? জানা গিয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তিনি সহ 19 জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনেছে ইউনূস সরকার। গত 30 অক্টোবর কোতোয়ালি পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফিরোজ খান নামের এক ব্যক্তি। তার ভিত্তিতেই সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তার জামিন নামঞ্জুর করা হয়। মঙ্গলবার তাকে 10 দিনের হেফাজতে পাঠানো হয়। ইসকনের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে তীব্র প্রতিবাদ জানানো হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানানো হয়েছে। ভারত সরকারকে মধ্যস্থতা করার আর্জিও জানিয়েছে ইসকন। আসছে পরবর্তী খবরে। স্বল্প পরিচিত অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বিলাসবহুল ফ্ল্যাটই ছিল চমকে দেওয়ার মতো। আর সেই ফ্ল্যাটের অন্দরমহলে টাকার পাহাড় চমকে দিয়েছিল গোয়েন্দাদেরও। থরে থরে সাজানো নোট দেখে যখন বিস্ময় প্রকাশ করছে, তারই মধ্যে সামনে আসে আরও চমক। অপার কাহিনী হার মানিয়ে দেয় টলিপাড়ার স্ক্রিপ্টকেও। তবে ক্লাইম্যাক্সটাও কি হবে একই রকম? রাতের রাস্তায় লং ড্রাইভ, রেস্তোরাঁয় সময় কাটানো, দামি উপহারের গল্প শুধু নয়, অপা নামে একটি আস্ত বাড়ির সন্ধানও মেলে শান্তিনিকেতনে। শীর্ষ আদালতের শুনানিতেও উঠল পার্থ অর্পিতা। আজ বুধবার সুপ্রিম কোর্টেও উঠল সেই অর্পিতা প্রসঙ্গ। কিন্তু কেমিস্ট্রি কি সেই আগের মতোই আছে? একজনের জামিন পেতে আরেকজনের ঘাড়ে চাপছে দোষ। প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে আলিপুর মহিলা সংশোধনাগারে দীর্ঘ 2.5 বছর কাটিয়ে সদ্য জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এর মাঝে একটি ভার্চুয়াল শুনানিতে পার্থ ও অর্পিতা একে অপরকে দেখে যেভাবে উচ্ছ্বসিত হয়েছিলেন, তাতে মনে করা হয়েছিল অপার সম্পর্ক এখনও অটুট। কাটত সুপ্রিম কোর্ট। জামিন চেয়ে আবেদন জানিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। বাদী বিবাদী দুই পক্ষের মুখেই শোনা গেল অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। যে অর্পিতার সঙ্গে পার্থর ঘনিষ্ঠতার কথাই শোনা গিয়েছে বারবার। তিনি নাকি ভয় পাচ্ছেন পার্থকে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু ইডির পক্ষে কথা বলতে গিয়ে দাবি করেন,
পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, তদন্ত ব্যাহত হতে পারে। এই প্রসঙ্গেই তিনি বলেন, অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন যে তিনি পার্থকে নিয়ে ভয় পাচ্ছেন। ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ, তার আজ ভারতেও। চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে বিজেপি। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেহালায় রয়েছে মশাল মিছিল, বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযান রয়েছে, বৃহস্পতিবার রয়েছে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলও। চিন্ময় কৃষ্ণপ্রভুকে মুক্তি না দিলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা, বিজেপির তরফ থেকে সে কথা জানানো হয়েছে। বিধানসভার বাইরে দাঁড়িয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল প্রতিবাদ করবে না, ওরা মুসলিম লীগ 2 আমরা করব। যদিও তৃণমূল এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা মানুষের পাশে রয়েছি, বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। বাংলাদেশ বাংলার একটা অংশ, আমরা ধর্মনিরপেক্ষতার পথে থাকি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে পরিস্থিতি অনেক ভালো ছিল। প্রসঙ্গত, ইসকনের সন্ন্যাসীকে সোমবার গ্রেফতার করেছে ইউনূস সরকারের পুলিশ। ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভ চলছে। উঠেছে চট্টগ্রামের সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ছবিও সামনে এসেছে। ইসকনের তরফে ভারত সরকারকে পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে। চলতি সপ্তাহে সোমবারই বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সাধু তথা মুখপাত্র এবং সংখ্যালঘু আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর থেকেই তার মুক্তির দাবিতে বাংলাদেশে বিক্ষোভ আন্দোলন শুরু হয়। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে হেফাজতে নিয়ে যাওয়ার সময় তুমুল অশান্তি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। ওই সংঘর্ষের মাঝেই এক আইনজীবীর মৃত্যু হয়। এই ঘটনা যেন আগুনে ঘৃতাহুতি দিয়েছে। আইনজীবী হত্যার প্রতিবাদে যেমন আন্দোলন শুরু হয়েছে, তেমনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতেও বিক্ষোভ প্রতিবাদ চলছে। তবে হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় উঠে আসছে। আন্দোলনকারীদের উপরে নির্বিচারে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। সকাল থেকে নতুন করে হিংসার খবর না মিললেও আতঙ্কের আবহ রয়েছে। অন্যদিকে হাইকোর্টে শুনানি চলছে ইসকন কিভাবে বাংলাদেশে এলো তা নিয়ে। প্রসঙ্গত, গতকালই ভারত সরকারের তরফে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ সরকার আবার জানিয়েছে, এই বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের মন্তব্য দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে পারে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে পৌঁছেছে।